সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু শিখছি মন প্রাণ দিয়ে শিখছি এবং এই শিক্ষার মাধ্যমে আমার জীবনকে, আমার ঈমানকে এবং আমাকে উন্নীত করার জন্য শিখছি। যেমন আল্লাহ তাআলা বলছেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে এলেম দ্বারা বৃদ্ধি করো। আমরা অনুবাদটা ভুল করি, আল্লাহ তুমি আমাকে এলেম বাড়াই দাও, এটা না, ওর অর্থ এটা না। এটা হলো রাব্বি, হে আল্লাহ, জিদনি মানে আমাকে তুমি বৃদ্ধি করো, ইলমান এলেম দ্বারা। বোঝা গেছে? তার অর্থ কি? আমাকে এলেম দ্বারা বৃদ্ধি করো, সম্মানিত করো, আমাকে শক্তি দান করো এলেম দ্বারা। তো এলেম এমন একটা শক্তি, এলেম যতদিন আছে ততদিন আপনার পৃথিবী থাকবে। যখন এলেম যদি না থাকে তাহলে পৃথিবী থাকবে না। কি থাকবে না? পৃথিবী থাকবে না। কেননা এলেম যতদিন আছে ততদিন আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর জিকির চলবে, আল্লাহর নাম নিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ মেনে চলবে। যখন এলেম থাকবে না তখন তাওহীদ থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়া রাখবেন না। এই জন্য যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য পৃথিবীর প্রতিটি বস্তু, জড় পদার্থ থেকে জড় পদার্থ পর্যন্ত, জীব এবং জড় পদার্থ সবাই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এমনকি পিপিলিকা রাসূল সাল্লাম দুইটি প্রাণীর কথা বলছেন, একটা হলো পিপিলিকা, একটা হলো মৎস্য, মাছ। পিপিলিকা স্থলভাগে আর মাছ হলো জলভাগে, এবং জলভাগে সবচেয়ে বেশি প্রাণী যেটা, সেটা হলো মাছ। মাছ পানিতে, আর সবচেয়ে সংখ্যায় বেশি স্থলভাগে পিপিলিকা। তো এদের নাম নিয়েছেন, তার মানে কি, বড়টার যখন নাম নিয়েছে ছোটটা এমনি চলে আসে। তারা সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সবাই তার জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। কেন ক্ষমা প্রার্থনা করে? যতদিন পর্যন্ত এলেমের চর্চা থাকবে ততদিন পর্যন্ত ইমানের চর্চা থাকবে, আমলের চর্চা থাকবে, আল্লাহর নামের চর্চা থাকবে, আল্লাহর ইবাদতের চর্চা থাকবে। যখন থাকবে না এলেম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের চর্চা থাকবে না। তখন ইমানের চর্চা থাকবে না, সালাতের চর্চা থাকবে না, আমলের চর্চা থাকবে না, তখন আল্লাহ তাআলা দুনিয়াও রাখবেন না। তখন কি? দুনিয়াও রাখবেন না। এই জন্য তারা জানে যে আমরা দুনিয়াতে আমরা আছি যতদিন পর্যন্ত এলেম থাকবে, যতদিন পর্যন্ত এলেমের চর্চা থাকবে, যতক্ষণ পর্যন্ত তালেব এলেম থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা জ্ঞান শিক্ষা অর্জন করতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। এরা যদি না থাকে তাহলে পৃথিবী আল্লাহ রাখবেন না। এই জন্য তারা আপনার জন্য, যারা দ্বীনি ইলম অর্জন করেন তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। তো এই জন্য আমরা যে জ্ঞান অর্জন না করলে পার্থক্যটা কোথায়? যেমন 99 জন খুন করেছিলেন এক ব্যক্তি, মানে বানি ইসরাইলে। তখন এক ব্যক্তির কাছে গিয়ে বলছে যে আমার কি তওবা কবুল হবে? 99 জন খুন করেছি। বলছে আশ্চর্য, 99 খুন করার পর আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও? তো বলছে ঠিক আছে, তাহলে 99 খুন করেছি, তাহলে 100টা খুন পূর্ণ হবে। তখন 100টা পূর্ণ করলো ওই আবেদ দ্বারা, ওই দরবেশ দ্বারা। তখন অনেকদিন পর বললো যে আমি তো 100টা খুন করেছি। আবার দেখি জিজ্ঞাসা করি, আলেমের কাছে যাওয়ার পরে বলছেন যে আমি 100টা খুন করেছি, আমার কি তওবা কবুল হবে? বলছে তোমার তওবা এবং তোমার মাঝে প্রতিবন্ধকতা কোথায়? তওবা কবুল হবে। তখন সে তওবা করলো। করার পর তিনি বললেন যে তুমি তওবা করলে, কিন্তু তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় প্রতিটি স্থান, প্রতিটি বস্তু, প্রতিটি মানুষ তোমাকে ওই খারাপ কাজ দিকে আবার টানবে। এই জন্য তুমি কী করো? ওই এলাকা থেকে আর এক এলাকায় চলে যাও। তিনি রওনা দিয়েছেন, প্রতিমধ্যে মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পাশের জায়গা, যেই জায়গাতে যেইভাবে আছে ওইভাবেই জায়গা যদি মাপা হয় তাহলে সে জাহান্নামে যায়। আল্লাহ তাআলা একদিকে খেপে দিয়ে, খাপিয়ে দিয়ে, আটো করে আর এক জায়গাকে প্রশস্ত করে তার জান্নাতের ফয়সালা করে দিলেন। তাহলে জ্ঞান, এলেম এবং আবেদ পার্থক্যটা কতটুকু? আলেম এবং আবেদের পার্থক্যটা কতটুকু? এবাদত এবং এলেম ছাড়া আবাদত করলে কবুল হবে না। এই জন্য এলেম নিয়ে আবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহিতে যা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি জ্ঞান অর্জন করুন। আপনি কি করুন? জ্ঞান অর্জন করুন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ঘর ছিল, যে সময়কালে কোথাও নতুন মুসলমান কেউ সাক্ষাৎ করতে আসলে, দেখা করতে আসলে তিনি দেখা করতে পারতেন না, তার ঘরে গিয়ে দেখতো কে এই করে। এই জন্য এমন
আরকাম বিন কি বলে আরকাম বিন আল আরকাম, তার বাড়িতে, মানে তিনি হয়তো এরকম নামি দামি ছিলেন না, ঘরটাও একটু দূরে ছিল, কেউ জানবে না ওখানে কে আর আছে, ওখানে আর কে যায় না যায়। এই জন্য ওখানে তারা এলেম শিক্ষা দিতেন। কী শিক্ষা দিতেন? এলেম শিক্ষা দিতেন। তো এইভাবে আমরা জ্ঞান অর্জন করব, যাতে করে আল্লাহ জ্ঞানের মাধ্যমে দুনিয়ায় এবং আখেরাতে আল্লাহ তাআলা আপনার মঙ্গল করেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি যে কোনো একটা পথ অবলম্বন করবে জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিবেন, সহজ করে দিবেন। তো এখন আমরা আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো। জি আসেন। আচ্ছা, আপনি আগে। আমাদের রফিক ভাই রাজশাহী বাড়ি, আসেন। চাপাই না? রাজশাহী কোন থানা? কোন থানা? তানোর থানা। আমাদের রফিক ভাই, বসেন। আসসালামু আলাইকুম। তো এখানে রিয়াদ দারুস্ত ইসলাম সেন্টার শায়েখেরা এটা পরিচালনা করে। তাদেরকে আল্লাহ যেন আরও দাওয়াতি কাজের জন্য প্রসারিত করে, সেজন্য শায়েখকে সালাম এবং আল্লাহ শুকরিয়া। আসসালামু আলাইকুম। তো আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসিনি বা কিছু বলার জন্য নয়, আমি জাস্ট শায়েখেরাই অনেক কিছু শিখাইছে বা শিখছি, এখানে শিখতে আসছি। এই সুবাদে আমি যেটা বলবো সেটা বক্তব্য না, সেটা হচ্ছে শায়েখের প্রশ্ন রাখার সুবাদে কিছু বলা। সেটার হয়তো আমি জানি না ভালো, বলার মাধ্যমে শায়েখেরা সেটার আমার পরবর্তীতে বক্তৃতার মাধ্যমে বা দর্শকের মাধ্যমে আমাকে একা একাই বলবে হয়তো যে রফিক ভাই এটা নয় এটা। সে সুবাদে আমি নিজের দিয়ে বলবো, আমি কোনো আরবি এলেম নাই, আমি মাদ্রাসা পড়িনি। আমার শিক্ষাগত হাই স্কুল, কলেজ, তো কলেজেও খুব নাই, ইন্টারমিডিয়েট পাস করছি, ডিগ্রি পরীক্ষা দিয়ে ফেল করে আর ডিগ্রি পরীক্ষা দিইনি, পাস করতে পারিনি। তো আরবি অনেকবারই আমি, যেমন স্যারেরা হাই স্কুলে আরবি অক্ষর শেখানোর চেষ্টা করেছে এবং তার জন্য দু একটা শর্টকাট বাড়িও খাইছি। তাও তখন শয়তানের ভর ছিল নাকি মুখস্থ করতে পারতাম না, পারে যেতাম অথচ আবার ভুলে যেতাম। এরকম পর্যায়ে মসজিদে অনেকবার শেখার চেষ্টা করছি, হয় না, শিখে যায় আবার ভুলে যায়। তো যাই আল্লাহ সেটা ভালো জানে, সব গায়েবী আল্লাহ ভালো বোঝে। তো আমার ইচ্ছে ছিল যে আমি আরবি না জানি, কিন্তু আমি ইসলাম কি, ধর্ম কি, কেন আল্লাহ পৃথিবীর অন্তপক্ষে আমাকে পাঠাইলো, পৃথিবী কেন সৃষ্টি করলো, কেন আবার আল্লাহর কাছে ফিরে যেতে বলল, এসব আমি জানার খুব আগ্রহ জাগলাম। তো এক সময় আমি মনে করলাম যে শায়েখেরা বিশেষ করে বলে, সব শায়েখেরাই, যেহেতু আমি এর আগ্রহ ছিল যে কোনো জালসা, যে কোনো এরকম ইসলামী সেন্টার আমি মিস করতাম না, গ্রামের পাড়া প্রতিবেশী মিস করলে আমি করতাম না। তো যাইতাম, তো শায়েখের বক্তব্য আমি শুনে একটু সংকোচ হতাম যে এলেম বা জ্ঞান অর্জন করতে হলে আরবি জানতে হবে, এটা জানতে হবে, মানে আরবিটা বিশেষ করে সব কিছু। তো এক সময় আগ্রহ হারায় ফেলছিলাম, দিয়ে আবার মনে করলাম যে না, যেহেতু মুসা আলাইহিস সালাম নিজে একটা এরকম বক্তৃতা দিচ্ছিল, মানে খুতবা করছিল, তো মুসা আলাইহিস সালাম ওখানে দর্শককে প্রশ্ন করলো যে আল্লাহর নবী, পৃথিবীর সবচেয়ে জ্ঞানীকে। তো মুসা নবী ফট করে যে কোনো একটা কথা, যেমন নবীরক বলতে হয় ইনশাল্লাহ, সেরকমই
মুসা আলাইসাল্লাম ফট করে বলে ফেললো যে সবচেয়ে পৃথিবীতে এখন বর্তমান আমি জ্ঞানী। তো নবীরা কোনো ভুল হয় না, নবীরা আসলে আল্লাহ ক্ষমা করে নবীর পৃথিবী পাঠায়। এটা নজির আছে আদম নবীর ইয়াতে, সেটা অনেক গল্প, যাই হোক। ওটা এই সূত্রে হবে এরকম যে মুসা নবীর ওটা গালতি নয়। কেন? যে মুসা নবী নবীদের একটা মুসা নবীর যেটা ধারণা সেটা হচ্ছে যে নবীরা যে কোনো নবী যে কোনো টাইমে আসছে, তারা কিন্তু সেই সময় তারা জ্ঞানী হয়, কারণ তারা আল্লাহর ওহীপ্রাপ্ত। তারা কোনো সাধারণ মানুষ বা কোনো গোষ্ঠী বা কোনো দেশের বার্তা নয়, তারা সরাসরি আল্লাহর ওহীপ্রাপ্ত। এই জন্যে নবীর ধারণা ঠিকই ছিল যে আমি জ্ঞানী, কিন্তু আল্লাহ ফট করে জিনিসটা মানুষক শেখানোর জন্য বা নবীক শেখানোর জন্য, তখন আল্লাহ বলে উঠলো ওখানে যে এ মুসা তুমি জ্ঞানী না। তো বলে আল্লাহ জ্ঞানীকে? তখন বলছে একজন জ্ঞানী আছে। তো বলছে আমি তাহলে তার সন্ধান করতে চাই, তার থেকে কিছু শিখতে চাই। তো আল্লাহ বললো, তো বলছে আমি কেমন করে সন্ধান পাবো? আল্লাহ বলিচ্ছে নবী। তো আল্লাহ বলল যে তুমি পাবে সন্ধান এই পদ্ধতিতে। কি? তে একটা বড় মাছ ভাজা করে নিয়ে তুমি একটা রওনা দিবে ওই ওই জ্ঞানীর কাছে যাওয়ার জন্য। এটাই পথ। যা দেখবে যেখানে ওই মাছটা যাতা হয়ে চলে যাচ্ছে, যেদিকে যাবে মাছটা, তুমি সেই পথে গেলে তুমি ওই জ্ঞানী লোকের সন্ধান পাবে। তো যাই হোক, মেলা গল্প, অত ওইটা যাচ্ছি না ওটা। তো ওখানে ওই মুহাদ্দিসের সাক্ষাৎ তিনি পাইলেন, অত ব্যাপকতা করছি না। সাক্ষাৎ পেয়ে তার সাথে যেতে যেতে শর্ত ছিল, অনেক গল্প, যাই হোক। তো ওখানে ওই একটা পর্যায়ে নৌকা যাচ্ছিল, তো একটা পাখি সমুদ্র থেকে কিছু পানি পান করছিল। তো ওর ঠোঁটত যেটু লাগিয়াছিল, তো এখন ওই আল্লাহর ওলি নবী বলল যে দুনিয়া আল্লাহর জ্ঞান সম্পর্কে এটাই জানো যে পাখিটা পানি পান করার পরে ঠোঁটের যেটু লাগা থাকে, খাওয়ার টুকু নয়, যেটা লাগা থাকে, ওই পানিটা হচ্ছে পৃথিবীর জ্ঞানটা আল্লাহ দান করেছে। আর যত জ্ঞান সম্পূর্ণ আল্লাহ নিজের কাছে রাখছে। তো আল্লাহ এত ব্যাপক, এত জ্ঞানী, তার তুলনা নাই। তো সেই সূত্র ধরে, আমি ওইসব গল্প তার যাচ্ছি না, সেই সূত্র ধরে আমি আল্লাহ মহাজ্ঞানী, এই সূত্র ধরে আমি মানে যে আল্লাহ যদি জ্ঞানী হয়, আমি তো আশা ছাড়িয়ে দিছিলাম যে আমি জ্ঞান অর্জন করতে পারবো না, ইসলাম সম্পর্কে জানতে পারবো না, পৃথিবী সম্পর্কে, সৌরজগৎ, আল্লাহ কেন পৃথিবী পাঠাইলো, কেন এত কিছু আবার আল্লাহর কাছে যাইতে বলছে, তাহলে তো আমি আগ্রহ হারাই দিলাম। এই সূত্র থেকে আমি আশা করলাম যে আল্লাহ যত মহাজ্ঞানী, তাহলে আল্লাহ শুধু যে আরবি ভাষার রাষ্ট্র আছে মোটামুটি 57টা থেকে 55টা, 57। তাহলে এদের জন্য কি আল্লাহ জ্ঞানী? আর ইংলিশ ভাষা বেশি এখন পৃথিবীর মানুষ, বাংলা ভাষী মোটামুটি 3000 মতন ভাষার লোক আছে পৃথিবী, আরও বেশি, আর নির্ধারিত সংখ্যা আমি বলতে পারছি না। তো এতগুলো মানুষ, তাহলে না, আমি যেটা বুঝছি যে আরবির মৌলিকতা আছে, দরকার আছে, ওগুলো আমার নামাজ পড়তে আরবি লাগবে বা যেসব কাজে আরবি লাগবে, সেটা সাধারণ মানুষের, যেমন শাইকের এখন শিখাচ্ছে যে ওখানে যে সাধারণ মানুষের ইসলামের বিষয়সমূহ, জ্ঞানসমূহ, শিক্ষা, এগুলোর দরকার আছে স্বাভাবিক। কিন্তু শায়েখ সাজার জন্য বা বড় বড় মুহাদ্দিস সাজার জন্য আরবি না পারলে যে আমি জ্ঞান অর্জন করব না, আমি আল্লাহকে জানবো না, আল্লাহকে বুঝবো না, এটা আমি ওই আগ্রহটা নষ্ট করে দিয়ে আমি আল্লাহ জানার ইচ্ছা
পোস্ট করলাম এবং জানতে ইচ্ছা করলাম এবং জানিছি। মাশাআল্লাহ। তো যেমন মানুষ পৃথিবীর যত প্রাণী আছে, মাখলুক আছে, তার মধ্যে আমি একটা বিষয় খেয়াল করে দেখছি যে মানুষের যত শিক্ষা লাগে অন্য কোনো প্রাণীর কিন্তু এত শিক্ষা লাগে না। কারণ মানুষ জন্মের পর থেকে মা বাপ থেকে ভাষা শিখে, তারপরে প্রাইমারি, হাই স্কুল, তারপরে রেডিও, মোবাইল, সব কিছু শেষ করার সময় হ্যাঁ। সব কিছু খালি শিক্ষা শিক্ষা। কিন্তু মানুষ এ কান দিয়ে ঢোকায়, এ কান দিয়ে বাইর করে দেয়। কিন্তু আমার ব্যতিক্রম, আমি এ কান দিয়ে ঢোকাই না, এ কান দিয়ে বাইর করে দিই না, বিশেষভাবে চেষ্টা করি। আমি যেটা শুনি সেটা আমি পালন করার চেষ্টা করি। আর আরেক বিশেষ করে বলছি, আমি সংক্ষিপ্ত করছি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশিক্ষিত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরাও কিন্তু কোনো এই শায়েকের মতো অশিক্ষিত বলবেন না, না, ঠিক আছে, অক্ষর জ্ঞান ছিল না। অক্ষর জ্ঞান ছিল না। হ্যাঁ, পরে অশিক্ষিত, শিক্ষিত, পরে অনেক কিছু, অনেক জ্ঞানী। আব্দুল্লাহ চলে আসো, সামনে চলে আসো। তো আবার সাহাবীরা কিন্তু এদিকে আসো, এদিকে আসো। কোনো মাদ্রাসা, কলেজ বা কোনো ওকে চলে আসো, পরে ঠিক আছে। আল হাজারি বিশ্ববিদ্যালয়ে পড়েনি, কিন্তু তারা প্র্যাকটিক্যালি কী করতো, যেটা রাসূল যে সূরা নাজিল হতো সেটা তারা পালন করে বা মানুষকে দেখাতো, মানুষের দুর্দশা। আর একটা বিষয়, এই বিষয়টা আমার শেষ। আর একটা বিষয় হচ্ছে যে আমি ওই মানুষের বাস্তবতা, মানুষের এই দাওয়াতি কাজটা আমি পছন্দ করি বা এটা আমি প্রচার করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যেমন একটা মানুষ অসহায়ভাবে কাঁদিচ্ছে, মারা যাচ্ছে, আর এদিকে ফজরে আজান হচ্ছে, জামাত ফেল হচ্ছে, ওই মানুষটাকে না বাঁচায় আমি ফজরের নামাজ পড়ার জন্য যে মানুষটা কী হলো দেখা না, কিন্তু এটা আমি খুব করি না। আমার কথা যে আগে মানুষ বাঁচাবো, ফজরের নামাজ তো পড়বই, কিন্তু মানুষক না বাঁচায়, মানুষক না করে শুধু ধর্মর মানে হাদিস, রেফারেন্স এগুলান দিয়ে যে মানুষক করবো, তাহলে তো কেমন? রাসূল বা আল্লাহর উদ্দেশ্যই ছিল যে মানুষের সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে, মানুষকে আগে রক্ষা করতে হবে। কারণ রাসূল যখন ওহী প্রাপ্ত হলো তখন তো আল্লাহ বলতে হতো যে আপনি ওই হেরাগড় পাহাড়ে ধ্যান করে আপনি মানুষকে বাঁচান না, সেটা বলেন। আল্লাহ হুকুম দিল যে আপনি সমাজকে বাঁচান, আপনি দেশকে বাঁচান। কারণ অন্য যেসব রাজা থাকে তারা তার উপর জুলুম করে, আর আপনি রাসূল, আপনার শরীয়ত, আপনি আল্লাহর হুকুম, জুলুম থেকে বাঁচাবে মানুষ। তখন রাসূল বাধ্য, এগুলো অনেক যুদ্ধক্ষেত্র সংগঠিত হচ্ছে রাসূলের মাধ্যমে। এবং এটা বলে আমি শেষ করব, আরো আছে একটু, যে মূসা নবী যখন তার কওম লিয়া এক জায়গায় রত হলো, তখন আল্লাহ তাকে হুকুম করলো তুমি হিজরত করো অমুক এক দেশে। তখন মূসা নবীর কওমেরা বললো যে আল্লাহ নবী, আপনি আর আল্লাহ যুদ্ধ করতে যান, ওই জায়গাতে আমি যুদ্ধ করতে যাব না আমরা। তো ওখানে বোঝাচ্ছে যে মানুষকে রক্ষা করতে হবে। আবার ইউসুফ নবী যেখানে দাওয়াত দিতে বলেছিল ইউসুফ নবী, সেখানে মানুষ দাওয়াত গ্রহণ করছিল না, বিরক্তবোধ। তখন ইউসুফ নবী বললেন এটা দাওয়াত গ্রহণ করে না, আমি অন্য দেশে চলে যাব। আল্লাহ বলল না, আল্লাহ বেজার যে না, তুমি যেখানে কঠিন সেখানেই তুমি দাওয়াত দাও। তুমি এড়ায়া চলে যাবে, ভয়ে চলে যাবে, তাহলে তো হইল না। এক কথা, মানুষকে সংশোধন করতে হবে, মানুষকে তুমি খালি গা বাঁচা, নিজের স্ট্যাটাস, নিজের সুনাম, নিজে কি বড় আমি হবো, ওই জন্য আল্লাহ বলেছে যে তুমি দুনিয়াতে যেসব মানুষ চাবে সুনাম বা তারও আমি দুনিয়াতে দিব। যে আমার একটা ভয়, আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ, আমি যেন দুনিয়ার কোনো সুনামধারী, কোনো হাততালির যোগ্য না হয়, আমি যেন তোমার আখিরাতের আমি প্রাপ্য থাকি এবং আখিরাতে আমাকে দিও। এই বলে শেষ করলাম। সালাম আলাইকুম। আব্দুল্লাহ, তো বললেন যে নামাজ যদি শুরু হয়, একজন মানুষ মরে যাচ্ছে,
তো মৃত যে মরে যেতে তার সহযোগিতা করাও কিন্তু ইসলাম, ওটাও কি ইসলাম, আমাদের বুঝতে হবে। আমি বললাম যে আমি কি ইসলাম টিকাবো হজর নামাজ পড়ে নাকি মানুষকে বাঁচাবো, দুইটাই ইসলাম, এটা বুঝতে হবে, দুইটাই কি ইসলাম। যেমন এশার নামাজ, পেটে খুব ক্ষুধা, খাবার এসে গেছে, সালাদ আগে নাকি ইয়ার আগে, খাবার আগে, খাবার আগে, দুপুরের খাবার, পেটে খুব ক্ষুধা, খাবার চলে আসছে, সালাদ আগে নাকি খাবার আগে? তো ইসলাম দুইটাই। এখন মনে করবেন যে একজন মনে অভাবী, আবার এগুলি নিয়ে অনেক রকম কিচ্ছা আছে, এগুলি কিচ্ছা থেকে দূরে থাকবো। যাই হোক, আমাদেরকে ইসলাম সঠিক বুঝি, তাহলে আমাকে কোনটা আগে করব, কোনটা এমনও পর্যায়ে আসতে পারে যে আমার মসজিদ বানানোর থেকে মানুষের সহযোগিতা হলো উত্তম। আবার অনেক সময় আছে না, মানুষের সহযোগিতা থেকে মসজিদ বানানো উত্তম, পর্যায় বুঝতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দেন। এখন আসছে আমাদের আব্দুল্লাহ বিন শাহিন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি 4টা স্তরে ভাগ করছি, ঠিক আছে। প্রথম জিনিস হইল আকাশ সম্পর্কে আল্লাহ কি কি বলছেন তার 2-3টা আয়াত ইনশাআল্লাহ অনুবাদ দেখব। দ্বিতীয় হইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। 3 নম্বর স্তর হইল বিজ্ঞানীরা গবেষণা করে কি বের করতে পারছেন এই পর্যন্ত। আর 4 নম্বর হইল একটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তোমরা তার দিকে দেখো কোনো সমস্যা দেখতে পাও কিনা, আবার তার দিকে দৃষ্টি ফেরাও, দেখো কোনো ফাটল দেখতে পাও কিনা। মানে আল্লাহ বুঝাতে যাচ্ছেন যে আল্লাহ কত সুন্দর করে আকাশ সৃষ্টি করছেন। আরেকটা আয়াতে বলতেছেন আল্লাহ, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমাদ মানে হলো পিলার। আল্লাহ এই পিলার ছাড়া এত বড় আকাশ উনি ধরে রাখছেন উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন যে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান এর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত স্পিডে এটা বলেন? বলছে 500 বছরের রাস্তা। আবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা। এভাবে করে 7টা আকাশ, এগুলো সব আল্লাহ সৃষ্টি করছেন। এটা হলো আমরা হাদিস থেকে জানি। বিজ্ঞানীরা কি বের করছেন? এই পৃথিবীতে আমরা যখন মক্কায় যাই বা মদিনায় যাই, এমন অনেক জমি আছে যেখানে মানুষের পাই পড়া নেই এখনও, আমরা দেখতে পাই না। পুরা পৃথিবীতে 3 ভাগের 1 ভাগ হইল মাটি, জমি। মানুষের পা ওইখানে কখনো পরেই নেই, অনেক জমি আছে এরকম। আর পানি তো অনেক জায়গায় যায়নি মানুষ, তাই না? এই পৃথিবী তুলনা করি সূর্যের সাথে। বিজ্ঞানীরা বের করছে একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মানে সহজ বাংলায় যেটা, 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখা যাবে, এত বড় সূর্য। আচ্ছা, সূর্য হইল একটা নক্ষত্র মাত্র। এরকম অনেকগুলো নক্ষত্র, হাজার হাজার কোটি কোটি নক্ষত্র মিলে হয় কি একটা গ্যালাক্সি। গ্যালাক্সি এরকম আরও লক্ষ লক্ষ মিলে হয় মিল্কি ওয়ে। এগুলো সব যা দেখতেছি সব হইল মানে প্রথম আসমানে। আল্লাহ এরকম 7টা আসমান বানায় রাখছে, কত বড় জিনিস। এই জন্যই আল্লাহ একটা আয়াতে বলতেছেন এরকম, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মানে হচ্ছে লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি অনেক বড় সৃষ্টি। এই যে আমরা যেটা দেখলাম বিজ্ঞানের ইয়েতে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষই এটা জানে না। ঠিক আছে, এখন হইল আমার বক্তব্যের লাস্ট অংশ, যেটা হইলো একটা প্রশ্ন। ঠিক আছে, এটাও আল্লাহর কোরআনে বলে দিছে আল্লাহ। আয়াতটা এরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন।
আল্লাহ বলতেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামা ওয়াহিয়া দুখান, মানে আমি মনোযোগ দিলাম আকাশের দিকে যখন আসমান জমিন সৃষ্টি করতেছে তখন। এখানে বিজ্ঞানের আরেকটা ছোট অংশ বলে দিই। এখন বিজ্ঞানীরা বের করছে যে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি মানে কি, পৃথিবী আকাশ জমিন কিচ্ছু ছিল না, শুধু গরম মানে বাতাসের মতো ছিল। আল্লাহ এখানে বলতেছে ওয়াহিয়া দুখান, দুখান মানে কি, গরম বাতাস থেকে যে ধোঁয়া বের হয়। তার মানে বিজ্ঞানের সাথে মানে কোরআনের সাথে বিজ্ঞানের এখন সামঞ্জস্য আছে। ঠিক আছে, এটা কিন্তু 50 বছর আগে মানুষ জানতো, এই কয়দিন আগে জানছে। আচ্ছা, তো বলতেছেন আল্লাহ যখন এই আকাশ ছিল, ধোঁয়া ছিল, ওয়াহিয়া দুখান ফকাল আলাহা ওয়ালিল আরদি ইতিয়া তৌ আন আওকারহা, আমি আকাশকে ডাকলাম এবং বললাম তৌ আন আওকারহা, তুমি নিজের ইচ্ছায় আসো অথবা তোমাকে জোর করে আনা হবে। তো আকাশ কি বলল, ক্বালাতা আতাইনা তাইন, হে আল্লাহ আমি নিজের ইচ্ছা আপনার কাছে আসলাম। আকাশ এত বড় সৃষ্টি মানুষের থেকে, আকাশ বলল কি আমি নিজের ইচ্ছা আসলাম। আমার প্রশ্ন আমার কাছে আপনাদের কাছে, যে আমরা কখন বলবো যে আল্লাহ আমি নিজের ইচ্ছা আপনার কাছে আসছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের আব্দুল্লাহর কাছ থেকে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত, যেমন আমি বিশেষ করে কোনো অনুষ্ঠানে থাকলে নামাজের সময়, নামাজের হলে আমি আব্দুল্লাহকে ডাকি যে নামাজ পড়ো। মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত, এবং পরিবার, ইসলামী পরিবার, তার বাপ মা মাশাআল্লাহ সবাই। বোন বিয়ে হয়েছে, বোনও মাশাআল্লাহ পুরা কোরআনের হাফেজ, ভালো মাশাআল্লাহ। তো যাই হোক, তো আমরা আব্দুল্লাহর কাছ থেকে পৃথিবীর আমরা কিছু ধারণা পেলাম যে আমাদের প্রথম আসমান, 7টা আসমান আছে, আর আমাদের যে আসমানটা, এই আসমানের উপর আর একটা আসমান, তাহলে আমাদের সেটা বড় আরো, তারপর আরো একটা, সেটা তার চেয়ে বড়, সপ্তম আসমান তার চেয়ে বড়, সপ্তম আসমান পরে সিদরাতুল মুনতাহা তার চেয়ে বড়, তারপরে কি আছে, কত বছর আছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পৃথিবীটা কত বড়, আমাদের পৃথিবীটা বলছে যে এই আলোর গতি 3 লক্ষ, প্রায় 3 লক্ষ, কয়েক কিলোমিটার কম, 3 লক্ষ কিলোমিটার দূর, 3 লক্ষ কিলোমিটার বেগে চলে প্রতি সেকেন্ডে। তো এইভাবে আস্তে আস্তে এমনও অনেকগুলি আছে নক্ষত্র যেখানের আলো এখনো পৌঁছেনি। মিল্কি ওয়ে যে বললো, তো মিল্কি ওয়ে বলছে যেরকম মিল্কি ওয়ে কয়েক বিলিয়ন মিল্কি ওয়ে রয়েছে পৃথিবীতে। আমরা পৃথিবী সম্পর্কে আগে যতটুকু জানতাম, এখন যত বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, বিজ্ঞানের জ্ঞান যখন তথ্য যত অগ্রসর হচ্ছে, তত আমাদের পৃথিবী সম্পর্কে সব জানা যাচ্ছে, এবং কোরআনের সব তথ্য জানা যাচ্ছে। কোরআনের তথ্য যেমন আজ থেকে ধরেন 50 বছর আগে, 50 বছর যাবেন কেন, 20 বছর আগে আজকের যে আপনার লোকেশন, যেটা এটা ধারণা করছি আমরা, লোকেশন যে আমরা ট্র্যাক করি বা করি, আমরা কখনো ধারণাই করতে পারিনি। অনেকগুলি জ্ঞান আছে যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমনভাবে ব্যাখ্যা করেছেন, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে ব্যক্ত করেছেন, সেই সময়কালে যেভাবে ওই সমাজের মানুষের মূল ধারণা, ধ্যান ধারণা অনুযায়ী সেটা আমরা বুঝতাম। এবং তারপরে যখন বিজ্ঞান অগ্রসর হলো, আমাদের যেই প্রসারটা, জ্ঞানের প্রসারটা বাড়লো, ওইভাবেই আমরা এখন দেখছি যে বিজ্ঞান কোরআনের নিকটতম আসার চেষ্টা করছে, কোরআনের নিকটতম আসার চেষ্টা করছে। কারণটা কি? কারণ হলো বিগ ব্যাং থিওরি বলেন, যাই বলেন, এই বিগ ব্যাং থিওরি কিন্তু এরা এক সময় বলছিল এইভাবে হয়েছে অন্য নক্ষত্র থেকে, পরে বলছে না ওইভাবে না, অন্যভাবেই হয়েছে, অন্যভাবে হয়েছে। এই যে থিওরিগুলি, এই থিওরি এরা বেশ কম করছে, কিন্তু কোরআন কিন্তু 1400 বছর আগেই এমনভাবে থিওরিগুলি দিয়ে গেছেন, সম্পূর্ণভাবে বিজ্ঞান যারা সঠিক প্রচার করে কোরআনের সাথে মিলে যাচ্ছে, কোরআনের সাথে কি মিলে যাচ্ছে। আর আব্দুল্লাহ একটা কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিগ ব্যাং থিওরি যেটাই বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি কোটি বা মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং
সেই সময়কালে কোন জাতি ছিল, ডাইনোসর জাতি বলেন, ডাইনোসরের জাতির আবার কয়েকটা পর্যায় ছিল, তারপর ডাইনোসর জাতির আগে কে ছিল, তারপরে পরে আবার কে ছিল, তাই না? এবং এখন অনেক সময় আপনার যে যে মেরু অঞ্চল যে বরফে ঢাকা, সেই মেরু অঞ্চলের নিচে এখনো সভ্যতার চিহ্ন পাচ্ছে, তারা কি সভ্যতা ছিল, এবং ধরেন আপনার আটলান্টিক মহাসাগরের নিচে সভ্যতার চিহ্ন পাচ্ছে, অনেক কিছুই পাচ্ছে। তো এটা তারা ধারণা করে বলে যে এত বছর আগে, এর আগে যখন আমরা ছোটকালে যখন পড়েছি দ্রাবিড় জাতি, পাথরের যুগ, এই যুগ সেই যুগ, সেটাই আমরা কি করেছি, জেনেছি। এখন আমরা দেখছি ওখান থেকে আমরা ওই জ্ঞানটুকু ছিল মনে হয় যে মানে কুয়ার বা আপনার এই এক গ্লাস জলের মতো, আর এখন আস্তে 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 নদী পর্যন্ত পৌঁছে গিয়ে যেতে যেতে মানুষের জ্ঞান সাগর পর্যন্ত পৌঁছে যাবে। তো আব্দুল্লাহ একটা কথা বলেছে শেষে যে যখন বিগ ব্যাং থিওরির উদাহরণ দিয়ে বা তারপরে যখন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে বললেন যে তোমরা আসো, তোমরা ইচ্ছা আসো অনিচ্ছায় আসো, তারা বললো ইচ্ছায় এসেছি। তো আমরা কি করি, আমরা কি ইচ্ছায় এসেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, তখন এমন একজন রাজা আছে, একটা এলাকায় আমাদেরকে ঢুকতে হবে, সেখানে গিয়ে আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা আসবে। তখন কি বলল তারা, যে আপনি এবং আপনার প্রভু আপনার রব যান, আমরা যাব না সেখানে, আমরা সেখানে যাব না। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান রেখেছিল, আল্লাহর উপর ভরসা ছিল, কয়েকজন বলল যে কিছু লোক হলে আল্লাহ তাআলা আমাদের জয়যুক্ত দিবেন, কিন্তু আমাদের যেতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক যুদ্ধে বলেছিলেন যে আমাদেরকে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতি যখন বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আবার রব যান, যায় সেখানে যুদ্ধ করেন, আমরা কেমন বলবো না? এমন একটা জায়গার নাম বলেছে, ওই জায়গায় যাওয়াটা অনেক কষ্টকর, আপনি যদি নির্দেশ দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ওই জায়গাতে পৌঁছতে প্রাণপণ আমরা চেষ্টা করব। আমরা মুসলমান, আমরা আমাদের ভিতরে অনেক সময় আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমানে কোনো ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান, যত নির্দেশ আমাদের দিয়েছেন, সব আমরা মাথা পেতে মেনে নিয়েছি, সব আমরা কি করেছি, মাথা পেতে মেনে নিয়েছি। এটি আমাদের হলো মূল পরিচয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মতরা যখন অস্বীকার করবে আমাদের নবীরা ভালোভাবে আমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি, তখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে, উম্মতে মুহাম্মদী, তোমরা যেমন তোমাদের নবী এবং আমার আদেশকে তোমরা শিরোধার্য করেছিলে, সম্পূর্ণভাবেই তোমরা মেনে নিয়েছিলে, তোমাদের মন মানসিকতা এমনই তোমরা বানিয়েছিলে যে আমার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা তোমাদের শিরোধার্য ছিল, তোমাদের আর সাক্ষ্য দেওয়ার দরকার নেই তোমাদের নবীর পক্ষে, কিন্তু তোমাদেরকে সাক্ষ্য দিতে হবে আমাদের পূর্ববর্তী যত নবী ছিল, ওই নবীর উম্মতরা যখন বলছে যে আমার নবী, আমাদের নবী আমাদের কাছে সঠিকভাবে পৌঁছায় দেয়নি, তখন তোমরা কি বলো? তখন আমরা সবাই সেই নবীর পক্ষে সাক্ষী দিব। আমরা কি দিব? আমরা ওই নবীর পক্ষে সাক্ষী দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর পক্ষে সাক্ষী এমনি নেবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন তৌফিক দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ আমরা সবসময় শিরোধার্য, সবসময় আমরা মেনে চলি। আকাশ এসেছে নিজের ইচ্ছায়, আমরা আকাশের চেয়ে আরো দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে আমরা মেনে চলি। কি বলেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা ইসলাম জেনে বুঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে আমরা সঠিকভাবে যেন আমরা কি ঈমানকে বলিয়ান করতে পারি এবং আমাদের আমলকে যেন আমরা সঠিক করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।